বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে তোমাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম, সেলাই মেশিনের পার্টসের নাম। তো দেখো, আমরা সেলাই মেশিন চালাতে আছি, কিন্তু আমরা অনেকেই সেলাই মেশিনের পার্টসের নাম জানি না। তো আজকে দেখা যাক যে এ টু জেড সেলাই মেশিনের পার্টসের নাম তোমাদের এক এক করে বলে দেখাবো। যেমন তোমাদের সেলাই মেশিন চালাতে গেলে যে কোনো পার্টস ভেঙে যেতে পারে, বাঁকা হয়ে যেতে পারে, নিডল প্লেট ভেঙে যেতে পারে, এই সামান্য ছোটখাটো সমস্যা হয়ে থাকে। তো এগুলো আমরা আসলে অনেক সময় দেখা যায় আমরা নাম জানি না বিধায় কিন্তু আমরা কি মেকারের কাছে যেতে হয়। তো আমি আজকে বলবো যে এই ভিডিওতে আজকে তোমাদের আমি একটা কথাই বলবো যে সেলাই মেশিনে ছোটখাটো যতই সমস্যা হোক না কেন সেটা আমরা ঘরে বসে বসে সমাধান করে নেব। তো আজকের ভিডিওতে তোমাদের সেলাই মেশিনের পুরো এ টু জেড পার্টসের নাম বলে দেব এবং কোন পার্টসে কোন কাজ হয় সেটাও তোমাদের আজকের ভিডিওতে বলে দেব। তো কেউ স্কিপ করবে না, পুরোপুরি দেখার জন্য সবাইকে অনুরোধ করা গেল। আর ভিডিওটা দেখে যদি কারো এক বিন্দু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। এই না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমার সেলাই মেশিনের পার্টসগুলো সম্পূর্ণ খুলে ফেলাইছি। তার কারণ আমাকে এক ভাই কমেন্ট করেছে যে সেলাই মেশিনের এ টু জেড পার্টসের ভিডিও দেওয়ার জন্য। তো তোমাদের আজকের আমি এক এক করে সম্পূর্ণ পার্টসের নাম বলবো। এই যে দেখো আমার হাতে, এটা রেস বডি বলা হয়, কারণ আমরা অনেকেই রেস বডি চিনি না। আর এই রেস বডিটা দেখো বন্ধুরা, এটা ভালো করে চিনে রাখো, এটা কিন্তু সেলাই মেশিনের রেস বডি। এই রেস বডি পাতি বলা হয় এটা। এরপর যেটা দেখাবো তোমাদের, দেখো শ্যাটেল হুক। এই শ্যাটেল হুকের কিন্তু দারুণ ক্ষমতা। তোমরা জানো যে এই শ্যাটেল হুকের সাহায্যেই কিন্তু সেলাইটা হয়ে থাকে। বন্ধুরা এখন তোমাদের যেটা দেখাবো এটা কিন্তু তোমরা অনেকেই নামই জানো না। এটা হলো শ্যাটেল ফিক্সড বার। দেখো বন্ধুরা, তোমাদের আবারও আমি রেস বডির সেটটা মিলিয়ে দেখাবো, কারণ তোমরা দেখলে বুঝতে পারবা। এই যে রেস বডির ভিতরে কি থাকে, শ্যাটেল হুক থাকে, শ্যাটেল থাকে। এই শ্যাটেলটা কিভাবে আমি বসাবো সেটাও তোমাদের আজকে দেখাইয়ে দেবো। এই যে দেখো, এই শ্যাটেল হুক বসানোর পরে ফিক্সড বার যেটা বলা হয় সেইটা আমি বসাইয়ে দেবো। বসানোর পরে যে কাজটা করব, দেখো বন্ধুরা, ফিক্সড বারটা মিলাইলেই হবে না, এখানে কিন্তু ঘাট আছে। এই যে দেখো ঘাট, এই ঘাটে ঘাটে মিলতে হবে, তারপরে কিন্তু সঠিকভাবেই লাগানো হবে। এরপরে দেখো এখানে দুইটা ছিটকানি আছে, এই ছিটকানি দুইটাও কিন্তু লাগাতে হবে। এই যে ঘাট আছে, এই ঘাটের লগে একটু হালকা চাপ দিলেই লেগে যাবে। আর এ ধরনের, তো বন্ধুরা তোমাদের কখনো যদি রেস বডি খোলা লাগে তাহলে এভাবে তোমরা আবারও লাগাই নিবা। দেখো বন্ধুরা, তোমাদের এই সেলাই মেশিনের পার্টসগুলো জানা থাকলে তোমাদের অনেক অনেক উপকার হবে। যেমন কোনো পার্টস যদি ভেঙে যায়, তোমরা দোকান থেকে এই পার্টসটা নিয়ে আনতে পারবা। তো এখন দেখাবো তোমাদের ববিন কেস। এই ববিন কেসটা কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো ববিন, এটা কিন্তু আমরা সবাই চিনি। এরপরে যেটা দেখাবো এটা কিন্তু একটা সেলাই মেশিনের গুরুত্বপূর্ণ জিনিস, যেমন দাঁত বলে কেউ, পিডডক বলে কেউ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, কাপড় কম টানে বেশি টানে এইটার সাহায্যেই। এরপরে যেটা দেখাবো নিডল প্লেট। এই নিডল প্লেটটা কখনো যদি চেঞ্জ করো, কখন চেঞ্জ করবা সেটাও আমি বলে দিই। এই যে ছিদ্রটা, এখানে নেডেল পড়তে পড়তে, সুইটা পড়তে পড়তে এখানে ক্ষত বিক্ষত হয়ে যায়, তখনই এই প্লেটটা পাল্টাইতে হবে। এই দোকান থেকে নিডল প্লেট বললেই দোকান থেকে দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের এ ধরনের কোনো পার্টস যদি চেঞ্জ করা লাগে, নাম বলে তোমরা দোকান থেকে নিয়ে আসবা। তো বন্ধুরা এখন যেটা দেখাবো এটা কিন্তু আমরা সবাই নাম জানি, প্রেসার ফিট। তো আমি এখন রেস বডির যে পার্টসগুলো আছে সবগুলারই আমি নাম বলেছি। এখন আমি চলে যাব নিচে, এই নিচে শেইবের যে পার্টসগুলোর নাম সেইগুলো তোমাদের বলবো। তো এখন আমি মেশিনটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে তোমাদের যে পার্টসটা দেখাবো, দেখো আমি একটু হাত দিয়ে ঘুরাই নিচ্ছি। এই ঘুরানের যে ঘুরতে যাচ্ছে এইটারে বলা হয় এই কেরিয়াল পাতি গাইড। এটা হলো কেরিয়াল পাতির গাইড। এটা কিন্তু এই কেরিয়াল পাতি, এই অনেক সময় এই মাথাটা ভেঙে যায়, এজন্য আমরা অনেক সময় কেরিয়াল পাতিটা চেঞ্জ করে নিই। আর যেটাই কেরিয়াল পাতিটা লাগানো আছে এইটা পুরোটা বলা হয় শ্যাটেল ড্রাইভার। তো বন্ধুরা তোমরা এটা খেয়াল রাখিও নামগুলো। এই নামগুলো জানা থাকলে তোমাদের অনেক উপকার হবে। দেখো বন্ধুরা, এখানে তিনটা রড আছে। এই তিনটা রড সব সেলাই মেশিনই রয়েছে। এই যে উপরের রডটা এক নাম, নিচের রডটা এক নাম, মাঝের রডটার এক নাম। তো আমি আজকের ভিডিওতে তোমাদের প্রতিটা রডের নাম বলে দেব। এইটা কি বলে, এটার নাম হইলো আপার মেন রড। এরপরে দেখো
এই মাঝের রড এটাই কাজ করে। এই যে দেখো আমার হাতে ফিড ডগ, এই দাঁতটা কিন্তু উপরে নিচু করা যায়, এইটার কাজটা করে এইটা। এই যে দাঁতের স্ক্রুপ, এই দাঁতের স্ক্রুপটা লুজ দিলে দাঁত উপরে নিচু করা যাবে। এরপরে দেখো এই যে রড, এই মাঝের রডটার নাম আছে, এই মাঝের রডটার নাম হলো, এটা হলো মেইন শেপ, এটা মেইন রড। এটার কাজ হলো এই হুকের, এই যে শ্যাটেল হুকটার মেইন শেপ রড, এটা হলো মেইন রড। এই যে দেখো আমার হাতে শ্যাটেল, এই শ্যাটেল হুকের এইটা শেপ বলা হয়। এখন দেখাবো বন্ধুরা তোমাদের নিচের শেপটা কি কাজ হয়। আগে কাজের কথা বলবো। এই যে দেখো একটা স্ক্রুপ, এই স্ক্রুপটা লুজ দিলে যে দাঁতটা আছে, এই দাঁতটা সামনে পিছনে নেওয়া যায়, সেইটার স্ক্রুপ কিন্তু এই যে আমার হাতে একটা দাঁত আছে, এটা পিডডগও বলা যায়। এই শেপটা লুজ দিলে সামনে পিছনে নেওয়া যায়, সেটাও তোমাদের বলে দিচ্ছি। তো এই শেপটাই কি কাজ হয় সেটা তোমাদের বলে নিচ্ছি। এখন তোমাদের নামটা বলবো। এটার নাম হলো লয়াল রড। আর দেখো বন্ধুরা, এখানে যে রডগুলো আছে, আপার রড আর রয়্যাল রড, এগুলার মাথায় কিন্তু প্রতিটা নাট ধরানো আছে, এই নাটগুলোরও কাজ আছে। দেখো বন্ধুরা, তোমরা মনে করিও না যে এই নাটগুলো আমার সেলাই মেশিনে আছে, না, এগুলা সব সেলাই মেশিনের এই নাটগুলো আছে। সেটাও একটু বলে দিই, এই নাটগুলো অনেক সময় লুজ হয়ে যায়। লুজের কারণ কিন্তু মেশিনে আওয়াজ বেড়ে যায়, মেশিনে বিভিন্ন ধরনের সমস্যা বেড়ে যায়। বন্ধুরা, পুরো মেশিনটার নাম আছে একটা, সেটা কিন্তু অনেকেই আমরা জানি না। এইটা কিন্তু হেড বলে, এই পুরো A to Z মেশিনটা হেড বলে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবারও দেখা হবে অন্য একটা ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।